৯ মাসের দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে স্বাভাবিক হচ্ছে ভারতের ভিসা কার্যক্রম। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য বলছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পর্যটন সহ সব ক্যাটাগরির ভিসা দিবে দিল্লি। ৫ আগস্ট পরবর্তী নিরাপত্তা ইস্যুতে দীর্ঘ ৯ মাস সীমিত ছিল ভারতের ভিসা দেয়া। শুধুমাত্র জরুরি চিকিৎসা ও পারিবারিক প্রয়োজনে মিলছিল অনুমতি। তবে সেই স্থবিরতা কাটিয়ে উঠতে এখন চূড়ান্ত ধাপে কাজ করছে দুই দেশ। ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার কথা এর আগেও গেল মার্চেই জানিয়েছিলেন শেষ সময়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। ঠিক কবে নাগাদ শুরু হচ্ছে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম? ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন বলছে, পূর্ণাঙ্গ ভিসা চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সময় এখনো নির্ধারণ করা না হলেও দ্রুতই চালু হবে ভিসা। ভিসা প্রক্রিয়ার স্বাভাবিকতায় ফিরতে শুরু করেছে ঢাকা দিল্লির বিশ্বাস ও আস্থার সম্পর্ক। এমনটাই মনে করেন আন্তর্জাতিক সম্পর্কের এই বিশ্লেষক। একটা স্বস্তির বিষয় এখানে একটা ইন্ডিকেশন। বলেন, সম্পর্ক চাঙ্গা হওয়ার সুবিধা পাবে দুই দেশই। বিগত 18 মাসে কিন্তু কলকাতার অর্থনীতি প্রায় ধস নেমেছে। নতুন যে সরকার আসবে পশ্চিমবঙ্গে, তারা কিন্তু হচ্ছে যে এই নতুন এই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক যে আবার একটা নতুনভাবে এখানে এটা চাঙ্গা হচ্ছে, ওরা কিন্তু এটার একটা সুবাতাস বা এখানে এটা সুফল পাবে। এবং আমাদের বাংলাদেশেও যারা এখানে রুগী যারা আছেন, যারা উন্নত স্বাস্থ্য খাতের জন্য স্বাস্থ্য সেবার জন্য ভারতে যাচ্ছেন, তাদেরও যে এখানে এক ধরনের বিঘ্ন ওরা 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 ফেস করছিল বা অবস্টেকল ফেস করছিল, তাদের জন্য জিনিসটা এক্সপেডাইট হবে। এবং আমাদের প্রচুর বাংলাদেশিও হচ্ছে ভারত থেকে কাঁচামাল এখানে আমদানি করেন বা ক্রয় করেন, তো তাদের জন্য জিনিসটা এখানে সহজবোধ্য হবে বা সহজলভ্য হবে। তো সব দিকেই বলবো, ভারত বাংলাদেশের এই সম্পর্কটা এই যে নতুন করে রিস্টার্ট হচ্ছে, এটারই আরেকটি হচ্ছে প্রমাণ হচ্ছে এই ভিসা সার্ভিসের শুরু হয়ে যাওয়াটা। নিজ নিজ প্রয়োজনেই বাংলাদেশ ভারত সম্পর্ক পুনর্বিন্যাসে নতুন সমীকরণে এগোচ্ছে, যার উদাহরণ হিসেবে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীর কথা উল্লেখ করেন এই বিশ্লেষক। রাজনৈতিক ব্যক্তিত্বকে ওনারা দিচ্ছেন হচ্ছে একটা নিয়োগ দিয়েছেন হাই কমিশনার পদে, তার মানে ভারতও কিন্তু যথেষ্ট প্রাধান্য দিচ্ছে যে বাংলাদেশের সাথে যে তাদের বাইল্যাটারাল রিলেশনশিপ, ওটাকে চাঙ্গা করার জন্য এবং ওটাকে আরও সাস্টেনেবল করার জন্য। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।